বহুল আলোচিত এবং বহুল প্রত্যাশিত বিসিবি নির্বাচনেও জামাত ইসলামী সমর্থিত প্রার্থীদের জয় জয়কর। ডাকসু জাকসু থেকে বিসিবি সর্বত্র জামাত সমর্থিতদের বিজয়, আর সর্বত্র বিএনপির পরাজয়। বিএনপির পুরো রাজনীতি কার্যত ধীরে ধীরে জয় বাংলা হয়ে যাচ্ছে। তাদের কোনো ন্যারেটিভ নাই, সোশ্যাল ক্যাপিটাল নাই, গুরুত্বপূর্ণ কোনো লোক নাই যে বিএনপির পক্ষে দাঁড়াবে। বিএনপি করে না, সামাজিকভাবে প্রতিষ্ঠিত ইনফ্লুয়েন্সার একজন লোক দেখান যিনি বিএনপির পক্ষে বলেন। এই ভরাডুবি তো হবেই। চান্দাবাজির রাজনীতি করলে, জুলাই ভুলিয়ে দেওয়ার রাজনীতি করলে, আপত্তিবাদী রাজনীতি করলে, সংস্কারের বিরোধিতা করলে এই পরিণতি হবে, এটা প্রত্যাশিত ছিল। তো বিএনপি এখন মজা বুঝছে, কোথাও বিএনপির খাওয়া নেই। এমনকি যেই বিসিবি যেসব জায়গায় জামাত কোনোদিন যাবে এটা জামাত কল্পনা করেনি হয়তো, সেই বিসিবিতে এখন জামাত সমর্থিতদের বিজয়। আমি কিন্তু বলিনি যে জামাতের বিজয়, জামাত সমর্থিতদের। জামাত সমর্থিত মিন্স কি? যেমন ভারতে জামাত ইসলামী হিন্দ, তারা কিন্তু সরাসরি নির্বাচন করে না। যেমন পশ্চিমবঙ্গ জামাত ইসলামী বেশিরভাগ ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানায়। ইট ডাজন্ট মিন দ্যাট মমতা বন্দ্যোপাধ্যায় জামাত ইসলামী। বৃহত্তর স্বার্থে যে কাউকে সমর্থন জানানো যায় মাসলাহাতে মুরসালা বিবেচনায়, তুলনামূলক কল্যাণ বিবেচনায়, জামাত ইসলামী সেটাই করে। কারণ জামাত ওই জায়গা থেকে দূরে থাকলে তো আর ওই জায়গাটা আটকে থাকবে না। কেউ না কেউ নির্বাচিত হবে, তুলনামূলকভাবে ভালো কেউ নির্বাচিত হোক। আর এখন একটা হিসাব সহজ যে বিএনপির সাথে জামাতের প্রতিযোগিতা, সব জায়গায় বিএনপিকে পরাজিত করতে হবে এবং পুরো জাতিকে বুঝিয়ে দিতে হবে যে বিএনপির দিন শেষ, জামাত শিবিরময় বাংলাদেশ। এবং জামাত সেটাই করছে এবং প্রত্যেকটা ধাপে ধাপে সফল হচ্ছে। এই সফলতা আগামী সংসদ নির্বাচনে জামাত ইসলামী নিরঙ্কুশ বিজয় পর্যন্ত গিয়ে ঠেকবে। তো দর্শক, বিসিবি নির্বাচনে আপনারা জানেন তামিম ইকবাল ছিল বিএনপির প্রার্থী। ইঞ্জিনিয়ার ইশরাক বলেছিল যে তালবাহানা করা হলে বিসিবি ঘেরাও করবে। তামিম ইকবালকে এখন মজা করে শুধু ঘেরাও বলে। অনেকে বলে যে তারেক রহমান তার মেয়েকে যদি আমার কাছে বিয়ে না দেয় আমি তারেক রহমানের বাসা ঘেরাও করব। এটাও বলেন, এটা বাকি আছে। বিসিবি ঘেরাও করতে চান কিন্তু পারেন নাই। নগর ভবন দখল করতে চান কিন্তু নাকে খত দিয়ে পিছু হটতে হয়েছে। কোথাও বিএনপির রাজনীতি টিকে না। দেখেন, পরাজয় নিশ্চিত বুঝতে পেরে পিছু হটে, নির্বাচন বানচাল করার চেষ্টা করে কিন্তু তাও পারে না। এর মানে রাজনীতি নাই। ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন ঠেকানোর চেষ্টা করেছে, পারেনি, হয়েছে। এরপরে মাঝ পথে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, ফলাফল প্রত্যাখ্যান করেছে, কোনো কাজ হয়নি। ডাকসু নির্বাচন পিছিয়ে দিয়েছে কিন্তু নির্বাচন হবে এবং শিবির জিতবে। বিসিবি নির্বাচনও চায়নি, ওরে পদত্যাগ। আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে, সালাউদ্দিন আহমেদের ছেলে, মির্জা আব্বাসের ছেলে, এরা এক একজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন করবে না। তা নির্বাচন হয়েছে, ফলাফল হয়েছে, এরাই দায়িত্ব নিবে। বিসিবি চলবে, সব ঠিক থাকবে, সব চলবে। থাকবে না শুধু বিএনপি, থাকছে না শুধু বিএনপি, সব ঠিকঠাক ভাবে এগিয়ে যাচ্ছে, বিএনপি ছিটকে পড়ছে। এটাই বাংলাদেশের রাজনীতি। এটাই ডাকসু জাকসুর পর বিএনপির যে গণপরাজয়, জামাতের যে গণজোয়ার, সেটা বিসিবি পর্যন্ত যে ঠেকেছে। জামাত রাষ্ট্রের প্রত্যেকটা উইংকে প্রভাবিত করতে সক্ষম, তার প্রমাণ হচ্ছে বিসিবি নির্বাচন। জামাতের সমর্থনের তাৎপর্য আছে, প্রমাণ বিসিবি নির্বাচন। আপনারা যারা জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, জামাত ইসলামের ক্রীড়া উইং এর নেতা, বিশেষ করে ডক্টর মোবারক হোসেন, শিবিরের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামীর নেতা, কামাল হোসেন সহ আরো কয়েকজন, ডাক্তার ফখরুদ্দিন মানিক, এরকম একটা প্রতিনিধি দল বিসিবি অফিসে যে আমিনুল ইসলাম বুলবুলদেরকে সমর্থন দিয়ে এসেছিল। আমিনুল ইসলাম বুলবুল জামাত ইসলামী করে এটা কিন্তু আমি কখনো বলছি না। খালেদ মাসুদ পাইলট জামাত ইসলামী করে, জামাত নেতার সাথে ছবি আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতির সাথে ছবি আছে, এটা জামাত ইসলামী না, এটা তাদের আত্মীয়গত ব্যাপার। কখনো এটা মনে করবেন না আমিনুল ইসলাম বুলবুল কিংবা খালেদ মাসুদ পাইলট এরা জামাত ইসলামী না। এরা হয়তোবা জাতীয় নির্বাচনে জামাত ইসলামীকে ভোট দিবে না, দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু জামাত তাদের সমর্থন করেছে এবং তারা জিতেছে। এটাই জামাত ইসলামীর রাজনৈতিক বিজয়।
যেমন শিল্পী সমিতি নির্বাচন যদি হয়, শাকিব খান প্যানেল আর মিশা সওদাগর প্যানেল, সেখানেও আমি বিশ্বাস করি জামাত ইসলামী হয়তোবা এভাবে নেতারা যাবে না, কোনো না কোনো ভাবে জামাত সমর্থিত যদি কোনো পরিচালক থেকে থাকে, আছে আমি জানি, তারা হয়তোবা শাকিব খান প্যানেলকে বা মিশা সওদাগর প্যানেলকে সমর্থন করে আসবে। এর মানে এই নয় যে তারা জামাত করেন বা জামাতের ভোটার বা জামাতের সহযোগী সদস্য, নেবার প্রয়োজন নেই। তো দর্শক, জামাত যাকে সরাসরি সশরীরে উপস্থিত থেকে যাদেরকে সমর্থন দিয়ে এসেছিল তারা জিতেছে। এবং জামাতের এক নেতা ইমন আশরাফ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি, তিনি কিছুদিন আগে রাজশাহী মহানগরীতে কাজ করেছেন, আবার সম্ভবত ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামীর প্রেস উইং এর দায়িত্বশীল। তিনি খালেদ মাসুদ পাইলটের সাথে একটা ছবি পোস্ট করেছেন অভিনন্দন জানিয়ে। খালেদ মাসুদ পাইলট নিরঙ্কুশভাবে বিজয়ী হয়ে বিসিবির পরিচালক হয়েছেন। এর অর্থ এই নয় যে খালেদ মাসুদ পাইলট জামাতকে সমর্থন করেন না, তিনি ভালো মানুষ, এই ভালো মানুষ বলে জামাত তাকে সমর্থন করেছে। আর জামাত নেতার সাথে ছবি আপনার থাম্বনেইলে যেটা দেখেছেন, এটা আত্মীয় ঘটিত ব্যাপার, এটা সে আওয়ামী লীগ আমলের ছবি, এবং এই ছবির কারণে খালেদ মাসুদ পাইলটকে অনেকে হয়রানির শিকার করেছে এবং তাকে ব্যাখ্যা দিতে হয়েছে। আমি মনে করি ক্রিকেটারদের দলীয় বিশ্বাস থাকাটা জরুরি না, কিন্তু ক্রিকেটের স্বার্থে, পেশাদারিত্বের স্বার্থে যাদেরকে সমর্থন দেওয়া দরকার, জামাত তাদেরকে সমর্থন দিয়েছে বা দিবে। কিন্তু বিএনপি এখানে অপরাজনীতি করতে গিয়েছিল, বিএনপি নেতাদের ছেলেদের জিতিয়ে আনতে চেয়েছিল। এর মানে ক্রিকেট অঙ্গন আওয়ামী লীগ যেরকম আওয়ামীকরণ করেছিল, সাকিব মাশরাফি আওয়ামী লীগের এমপি, ওরকম একটা পরিস্থিতি তৈরি করতে চেয়েছে বিএনপি, কিন্তু না, পারেনি। দর্শক, খবর আনুষ্ঠানিক ফল ঘোষণা, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি নির্বাচিত সাখাওয়াত ফারুক। বিনা প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এখানে টোটাল রাজনীতিতেই ভোটের আগেই মূলত বিএনপি হেরে গিয়েছে। পরাজয় বুঝতে পেরে পিছু হটা তামিম ইকবাল, এটাও টোটাল ভোটের রেসের একটা পার্ট। তিনি গত মে মাসে বিসিবি সভাপতি দায়িত্ব পেয়েছিলেন, এবার পরিচালকদের ভোটে তিনি 3 বছরের জন্য দায়িত্ব পেলেন সাবেক এই ক্রিকেটার। আওয়ামী লীগ আমলে আমরা নির্বাচন দেখিনি, এখন আমরা নির্বাচন দেখছি। তো যেখানেই নির্বাচন সেখানেই বিএনপির পরাজয়, সেখানেই জামাতের জয় জয়কার, জামাতপন্থীদের বা জামাত সমর্থকদের। কয়েকটা টার্ম, এটা ভুল বুঝবে না, যেহেতু স্পর্শকতার ক্রিকেটারদের দলীয় ট্যাগ, দলীয় পরিচয়টা একদম অনুচিত। একটা হচ্ছে জামাত সমর্থিত, সরাসরি জামাত, জামাতপন্থী। এখন বিসিবিতে যারা, এরা জামাতপন্থীও না, জামাতও না, এরা হচ্ছে জামাত সমর্থিত। সেটা আপনি বাংলাদেশে বসে ভারতের নির্বাচনে যদি আপনি কংগ্রেসকে সমর্থন করেন, ওটাকেও জামাত সমর্থিত বলা যায়, এটা কিন্তু অন্যায় নয়, এইটা বুঝতে হবে। তো দর্শক, ওভারঅল একদম নোংরা ভাবে রাজনীতি বিসিবিতে ঢোকেনি। বিএনপি পন্থী অনেকে এখনো আছে, তবে রাজনীতিকরণ বিএনপি করতে পারেনি। একটা সুন্দর পেশাদার ক্রিকেট বোর্ড গঠিত হয়েছে।